শেখ হাসিনা সরকারের পদত্যাগে বিএনপি কিছুটা স্বস্তিতে থাকলেও সামনে বিএনপির মূল চ্যালেঞ্জ অন্তর্বর্তী সরকারের কাছ থেকে নির্বাচন আদায়। ভোরের কাগজের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, যে কোনো সংস্কার রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতেই করতে হবে। রুমানা জামানের রিপোর্টে বিস্তারিত ছবি তুলেছেন আরিফুল ইসলাম পনি। আওয়ামী লীগ দেশের স্বাধীনতা ও মানুষের অধিকার আদায়ের সংগ্রামে ভূমিকা রাখা দলটি গত ১৭ বছরের শাসনামলে করেছে কর্তৃত্ববাদী আচরণ, যার পরিণতি ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে পতন। দলীয় প্রধান শেখ হাসিনা সহ নেতাদের অনেকের দেশ ত্যাগ, অনেকে আত্মগোপনে, অনেকে গ্রেপ্তার। সবার বিরুদ্ধে হচ্ছে একের পর এক মামলা। দলটিকে নিষিদ্ধ করার দাবি পর্যন্ত উঠেছে। শেখ হাসিনা দেশে ফিরে আসা, এটা আমি মনে করি তার আসা উচিত। তবে বিএনপির বর্ষীয়ান রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোনো দল নিষিদ্ধের পক্ষে নন। তিনি মনে করেন আওয়ামী লীগের রাজনীতি এমনিতেই শেষ হয়ে গেছে। আমি কিন্তু কোনো বিপ্লবী দল নই। বিপ্লবে রাজনীতিতে আমি আগে বিশ্বাস করেছি, এখন করি না। এখন আমি গণতন্ত্রের রাজনীতি বিশ্বাস করি। সুতরাং যে কোনো দলের, যে কোনো ব্যক্তির সংগঠন করবার অধিকার আছে, রাজনীতি করার অধিকার আছে। তারা আসবেন, এসে রাজনীতি করবেন, জনগণের সামনে যাবেন। জনগণ যদি তাদেরকে মনে করে যে হ্যাঁ তারা যোগ্য, তারা ভোট দেবেন, তারা নির্বাচিত হবেন। জোর করে কাউকে চাপিয়ে দেওয়া পুরনো নতুন বলে তো উপায় নেই। মির্জা ফখরুল মনে করেন শেখ হাসিনার বিরুদ্ধে যেসব অভিযোগে মামলা হয়েছে তা যথেষ্ট নয়। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা হওয়া উচিত। শেখ হাসিনা তো এখানে আপনার হত্যা মামলায় অভিযুক্ত, এবং এটা দিবালোকের মতো সত্য। শুধু হত্যা না, তাকে রাষ্ট্রদ্রোহিতার মামলায় অভিযুক্ত হতে হবে। কারণ শি হ্যাজ ডেস্ট্রয়েড বাংলাদেশ। বাংলাদেশের সমস্ত ভ্যালুস, এথিক্স, এর আপনার যে আমাদের ৭১ সালে যে কারণে আমরা যুদ্ধ করেছি, সমস্ত বিষয়গুলো ধ্বংস করে দিয়েছে। প্রতিষ্ঠান একটা অক্ষুণ্ণ নাই। প্রত্যেকটা প্রতিষ্ঠান তার নিজের ব্যক্তিগত দলীয় একটা প্রতিষ্ঠানে পরিণত করেছে। যেই জায়গাগুলোকে ঠিক করতে তো অনেক সময় লাগবে। সেই জন্যে আমরা মনে করি যে তার যে অভিযোগ তা আনা হয়েছে, এগুলো তো বেসিক্যালি হত্যা মামলা, ক্রিমিনাল চার্জেস, তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা হওয়া উচিত। আওয়ামী লীগের সভানেত্রী দেশ ছেড়ে আশ্রয় নিয়েছেন ভারতে। মির্জা ফখরুল মনে করেন তাকে বিচারের মুখোমুখি করতে ভারতের সহায়তা করা উচিত। তারা মনে করে যে শেখ হাসিনা তাদের অত্যন্ত পুরনো বন্ধু, মিত্র, তারা সেখানে তাকে শেল্টার দিয়েছেন, দিতেই পারেন। আমার প্রশ্ন হচ্ছে যে আমাদেরকে চেষ্টা করতে হবে, এই সরকারকেও চেষ্টা করতে হবে তাকে ফেরত এসে তিনি মুখোমুখি হোক। উনি এত সাহসী মহিলা বলে দাবি করেন, পালিয়ে গেলেন কেন? আমাদের দেশে বেগম খালেদা জিয়া একদিনের জন্য পালাননি। ভোরের কাগজের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে বিএনপির মহাসচিবের কাছে প্রশ্ন ছিল, সামনের দিকে ভারতের সঙ্গে কেমন সম্পর্ক হবে বিএনপির। ভারতের সঙ্গে সম্পর্ক আমাদের কোনো শত্রুতামূলক ছিল না, বা বৈরী সম্পর্ক ছিল না। আমরা ভারত সম্পর্কে ছিল, আমরা সবসময় তাদের কাছে তাদের বন্ধুত্ব চেয়েছি, তাদের সঙ্গে কাজ করতে চেয়েছি। এখন ভারত তো সমস্যা তৈরি করেছে, যেটা তারা একটা বাস্কেটের মধ্যে সমস্ত ডিমগুলো রেখে দিয়েছে। ফলে এই দেশে ভারতের আর আওয়ামী লীগ ছাড়া আর কোনো বন্ধু আছে বলে দৃশ্যমান হয় না। বিএনপির পররাষ্ট্রনীতি অনুযায়ী তারা সবার সঙ্গে সুসম্পর্ক চায় বলে জানান ফখরুল। তবে তা অবশ্যই নিজের স্বার্থকে অক্ষুণ্ণ রেখে পারস্পরিক মর্যাদার ভিত্তিতে। আমরা তো আমাদের পররাষ্ট্রনীতি ঘোষণা করাই আছে, আমরা সবাই আমাদের বন্ধু হবে, কেউ আমাদের শত্রু নয়। আর যাদের সঙ্গে আমাদের সুসম্পর্ক হয় তারা থাকবেই। আরও নতুন করে আমরা বন্ধু সৃষ্টি করার চেষ্টা করব। বিএনপির মহাসচিব বলেন, ক্ষমতায় গেলে বিএনপির সামগ্রিক পররাষ্ট্রনীতি হবে সকলের সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে শত্রুতা নয়। হাসিনার অপরাধটা একটা খুব বড় অপরাধ, যে সে বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে। রুমানা জামান, ভোরের কাগজ।